শিক্ষার্থীরা আমরা সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ করছিলাম। সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমরা এটা লেকচার 9 পর্যন্ত হয়ে গিয়েছে, এখন আমরা লেকচার 10-এ যাবো। হ্যাঁ, তো আমাদের অলরেডি সাকসেসিভ ডিফারেন্স আমরা ছিলাম। তো সাকসেসিভ ডিফারেন্সের কিছু কিছু ম্যাথ আছে, সেগুলো আজকে শুরু করবো। কেমন? তো দেখো, আমি যেটা দিয়ে তোমার শুরু করতে, সেটা হচ্ছে তোমাদের তিতাস প্রকাশনীর বইয়ের এক্সাম্পল 27 দিয়ে শুরু করছি। দেখো, এক্সাম্পল 27। আচ্ছা, কি বলতেছে ম্যাথটা? 2, 5, 2,5, 12, 31, তারপর হচ্ছে যে 86 এই একটা সিরিজের বলতেছে এস এন নির্ণয় করো। এস এন ইকুয়ালস টু হোয়াট? এটা নির্ণয় করতে বলতেছে। কেমন? আচ্ছা, তো আমি আবারও বলতেছি, আমরা সাকসেসিভ ডিফারেন্সে ছিলাম। তো সাকসেসিভ ডিফারেন্সের ম্যাথডের মধ্যে কিছু ম্যাথ পাওয়া যাবে, সেগুলো মধ্যে তার মধ্যে এটা অন্যতম একটা অঙ্ক। তো এখন এটা একটা সিরিজ। দেখো, এটার সাথে কোনো কানেকশন নাই। কেন কানেকশন নাই? দেখো, 2 আর 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, 12 থেকে 5 বিয়োগ করলে হবে 7। তার মানে একবার পাচ্ছি 3, একবার পাচ্ছি 7। আর 31 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে হবে 18, আর এক হচ্ছে 19। মানে এখানে ডিফারেন্স হবে 19। তার মানে ডিফারেন্সগুলোর মধ্যে আমি অঙ্কটা দুই পাশ থেকে ডিফারেন্স বের করে বুঝে গেছি যে আমাকে এখানে অ্যাকচুয়ালি সাকসেসিভ ডিফারেন্স করতে হবে। তো আমি আসলে এখানে পর্যায়ক্রমিক অন্তরালে না গিয়ে আমি এটাকে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করি। দেখো, এখানে পদগুলো আসলে কেমন, একটু খেয়াল করে দেখো। পদগুলো হচ্ছে এরকম, এই যে 2 আছে না এখানে, তুমি এই 2টাকে কিন্তু এমন করে লিখতে পারো যে 3 টু দি পাওয়ার 0। আমি আবার বলতেছি, 2টাকে লিখতেছি 3 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে 1। চিন্তা করো তো, লেখা যায় না? দেখো, 2, আচ্ছা এগুলো কি গুণ আকারে আছে নাকি ডট আকারে আছে? এগুলো হচ্ছে যে কমা আকারে আছে। হ্যাঁ, এগুলো সবগুলো যোগফল বের করতে বলতেছে। ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে আচ্ছা, রাখলাম এখানে, সমস্যা নেই। তো 3 টু দি পাওয়ার 0 প্লাস 1 রাখলাম। এখানে যে 5টা আছে, তুমি এই 5টা কত লিখতে পারো? যেহেতু সবগুলোকে আমি যোগ করব, তো 2 এই প্রত্যেকটা পদকে যোগ করতে হবে। এগুলো কমা করে দিছে, কিন্তু প্রত্যেকটা পদকে অ্যাকচুয়ালি যোগ করতে হবে, যোগ করে সমষ্টি বের করতে হবে। তাহলে আমি এখানে প্লাস দিলাম। এই 5কে তুমি কত লিখতে পারো? 3 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 2। দেখো তো, লেখা যায় না? 3 টু দি পাওয়ার 0 মান 1, 1 এর মানে যোগ করলে হচ্ছে 2, 3 টু দি পাওয়ার 1 এর মান 3, আর 2 ফলাফল হচ্ছে 5। এর পরেরটাকে অ্যাকচুয়ালি কত লেখা যায়? লেখা যায় হচ্ছে এরকম যে 3 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস হচ্ছে 3। কেন? 3 কিউব স্কোয়ার করলে হবে 9, 9 আর 3 যোগ করলে কত হবে? 12। এই পরেরটাকে লেখা যায় কত? 3 কিউব প্লাস হচ্ছে 4। হ্যাঁ, প্লাস এইভাবে সিরিজে ডট 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 চলতে থাকবে। তাহলে হিসাব করো, 3 কিউবের ভ্যালু হচ্ছে 27, 27-এর সাথে 4 যোগ করলে কত হয়? 31। তো তুমি এরপরে 3 টু দি পাওয়ার 4 নাও, তার সাথে 5 যোগ করলে দেখবা 86 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইটা হচ্ছে, তুমি এটাকে শুরু করবা ঠিক এইভাবে শুরু করবা। অঙ্কটা শুরু করবো এইভাবে যে এস এন ইকুয়ালস টু এখানে লিখবা যে 2 প্লাস 5 প্লাস 12 প্লাস 31 প্লাস 86 প্লাস ডট ডট ডট। পরের লাইনটা তুমি লেখো এইভাবে, এস এন ইকুয়ালস টু এত। মানে এই পদগুলোর যেহেতু যোগফল বের করতে বলতেছে, তো তুমি 2কে এমন করে লিখতে পারো, 5কে এমন করে লিখতে পারো, এমন করে লিখতে পারো। তার মানে দেখো, আমি একটা সিকুয়াল পেয়ে গেছি। 2কে আমি এমন করে লিখতেছি, 5কে এমন করে লিখতেছি। কেমন? তাহলে যেহেতু আমি একটা সিকুয়াল পেয়ে গেছি, এই সিকুয়াল থেকে আমি এই ধারাটার n-তম পদ নির্ণয় করবো। কি নির্ণয় করবো? n-তম পদ নির্ণয় করবো। তো ঠিক আছে, তাহলে nth টার্ম অফ দিস সিরিজ। এখন চিন্তা করো যে এই ধারাটার n-তম টার্মটা কেমন হবে। আমি ধরে নিচ্ছি n-তম টার্মটা হচ্ছে un। চিন্তা করো, এখানে সব জায়গাতে প্রত্যেকটা পদের মধ্যে 3 আছে। তাহলে তুমি এখানে প্রথমে এক কাজ করো, 3 নিয়ে ফেলো। 3 নাও, প্রত্যেকটা পদের মধ্যে 3 আছে, তুমি 3 নিয়ে ফেলো। কেমন? ওকে। এখন 3 এর উপর এখানে আছে কত? 0 না? 3 এর উপর কিন্তু 0 আছে। তাহলে তুমি এখানে চিন্তা করো, এখানে লিখলা n-1। কেন n-1 লিখলাম? মনে করো এইটা হচ্ছে আমাদের u1, এইটা u1, এইটা হচ্ছে u2, এইটা u3, এটা হচ্ছে কত? u4। তাহলে u1 যখন হবে তাহলে n এর মানটা 1 হয়ে যাবে। আমি আবার বলতেছি,
এই n এর মানটা 1, তার মানে 3 টু দি পাওয়ার n এর মান 1, 1 থেকে 1 গেলে কত 0, এই যে 3 টু দি পাওয়ার 0 মিলছে। ওকে, প্লাস, তার মানে চিন্তা করো এবারে পরে প্লাসের অংশতে কি আছে 1 2 3 4, এগুলো কি নাম্বার? এগুলো ন্যাচারাল নাম্বার। তাহলে আমি এখানে লিখতে পারি এগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা হচ্ছে আমাদের nতম টার্ম। তোমার মন চাচ্ছে তুমি 4 নাম্বার পার্টটা বের করবা, তুমি এখানে বসাও u4। তাহলে u4 ইকুয়ালস টু কত হবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কত 3 কিউব, এই যে 3 4, এই যে u4 এর ভ্যালু আসতেছে, প্লাস এই যে n এর ভ্যালু 4, n এর ভ্যালু 4 আসছে। তার মানে এই প্রত্যেকটা ভ্যালু তুমি যেই কোনো টার্ম তুমি এখান থেকে বের করতে পারবা। ওকে, তো এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এসএন। এসএন মানে কি? এসএন মানে হচ্ছে প্রত্যেকটা পদের যোগফলের সমষ্টি। ওকে, তো লিখতে পারি যে সুতরাং এসএন ইকুয়ালস টু, এসএন হচ্ছে কি অ্যাকচুয়ালি u1 প্লাস u2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে un, সবগুলো পদের যোগফল। তো সবগুলো পদকে তো আমি একসাথে এটা দিয়ে বোঝাচ্ছি, তাই না? মানে nতম পদ দিয়ে তো বুঝতে পারতেছি যে সবগুলো পদ আসলে এমন হবে। তার মানে এইটার উপরে যদি আমি সামেশন অ্যাপ্লাই করে দিই, তার মানে বুঝতে পারলাম যে আসলে সবগুলো পদ কি হয়ে গেল, যোগ হয়ে গেল। তাহলে তুমি এটাকে সরাসরি লেখো এরকম করে যে অ্যাকচুয়ালি তুমি এটাকে এইভাবে লেখো সামেশন অফ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস হচ্ছে n। তো তুমি এখানে লিখতে পারো সামেশন অফ 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস হচ্ছে সামেশন অফ n, লিখতেই পারো। ওকে, এবার এই পাশটাতে ফলো করো, এই যে এইটাকে এখানে লিখতেছি, দেখো এই জিনিসটাকে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমি এখানে লিখতেছি। তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত? হিসাব করো তো, n এর ভ্যালু তুমি যদি 1 বসাও, এখানে কিন্তু সামেশন আছে, ঠিক আছে? তাহলে তুমি n এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে 1 থেকে 1 গেলে কত হবে 0, তাহলে 3 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এবার n এর মান তুমি 1 বসাও, 1 তো বসাইছি, 2 বসাও, 2 থেকে 1 গেলে হবে 1, তার মানে হবে এখানে কত 3। কেমন? তাহলে এখানে চিন্তা করো, এবার যদি 3 বসাও তাহলে 3 থেকে গেলে হবে 2, তার মানে 3 স্কোয়ার মানে হবে কত 9। এবার 4 বসাও, 4 বসাইলে হবে 4 মাইনাস 1 মানে কিউব, 3 কিউবের ভ্যালু হচ্ছে 27 প্লাস ডট 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 ডট। এখন চিন্তা করে দেখো তো, এই যে সিরিজটা পেলাম, স্যার যে এই সিরিজটা পেলাম, এই সিরিজটা আবার কেমন সিরিজ? এটা গুণিতর ধারা না? দেখো তো, এটা তো অবশ্যই গুণিতর ধারা। কেন? তুমি যদি 9 দিয়ে 27কে ভাগ করো তাহলে তার রেশিও কত হবে? রেশিও হবে 3। 3 দিয়ে 9কে ভাগ করলেও তার রেশিও হচ্ছে 3। 1 দিয়ে 3কে ভাগ করলেও তার রেশিও কত? 3। তার মানে সব জায়গাতে অ্যাকচুয়ালি রেশিও কত করে পাচ্ছি? রেশিও পাচ্ছি 3 করে পাচ্ছি। এটাই হচ্ছে আমার জিওমেট্রিক প্রোগ্রেশনের, যেটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন মানে হচ্ছে গুণোত্তর ধারা। যেই গুণোত্তর ধারার আর এর ভ্যালুটা কত? 3। এখন এই আর এর ভ্যালুটা যে 3, এই 3টা কি 1 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই আর এর ভ্যালুটা 1 এর চেয়ে বড়। তাহলে আর এর ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র কি জানি? গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র এসএন এর সূত্র কি? সূত্র হচ্ছে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। যদি আর এর মানটা 1 এর চেয়ে বড় হয় তাহলে r মাইনাস 1, আর যদি r এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হয় তাহলে হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ক্লিয়ার? ওকে, তাহলে এই এতটুকুর জন্য, এই দেখো এতটুকুর জন্য অ্যাকচুয়ালি আমার এখন এটা হচ্ছে গুণোত্তর ধারা। যে গুণোত্তর ধারার আমার রেশিও কত? রেশিও হচ্ছে 3। এটা হচ্ছে সাইড নোট, হ্যাঁ, এটা আমাদের মধ্যে লেখার দরকার নেই। তাহলে তুমি এটাকে এইভাবে করে লিখতে পারো, এইভাবে করে একটু ছোট করে এইভাবে লেখো, এইটার পরিবর্তে এই ধারাটা লিখে দাও। ধারাটা লিখলে এখানে কত হবে? 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস ডট 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 এভাবে তুমি রেখে দিলা। কেমন? আচ্ছা, আর এইটার ভ্যালু তো আমরা জানি যে সামেশন অফ n, যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল। হ্যাঁ, এটাও এখানে লিখে দিচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস যদি n হয়, যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এইটার ফলাফলটা কত হবে? এটার ফলাফলটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখন এইটা এখানে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এইটা তো গুণোত্তর ধারা, এইমাত্র না বের করলাম, এটা গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে a, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি এখানে সূত্রের মধ্যে বসাই দিই, এর মান হচ্ছে 1। বলো এই গুণোত্তর ধারার রেশিওর ভ্যালুটা কত? রেশিও ভ্যালু হচ্ছে 3। তাহলে 3 টু দি পাওয়ার n, হ্যাঁ, মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1, হ্যাঁ, প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আচ্ছা, তো এবার এখানে আমি কোথায় লিখবো? আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটার প্রয়োজন নাই, সূত্রটা তো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে চিন্তা করো, এখানে কত লিখতে পারি? এসএন এর ভ্যালুটা কত লিখতে পারি? এসএন ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, তো তাহলে লিখো 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2।
তাহলে এটাকে তুমি একটু সাজিয়ে লেখো, এমন করে লিখো যে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n-1 প্লাস, এটাকে যেভাবে আছে এইভাবে লিখে দাও, কোনো সমস্যা নেই। তো তোমাদের বইয়ে অ্যাকচুয়ালি এটাই করেছে, এভাবে রেখে দিয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। তবে তুমি চাইলে পরের লাইনে আবার হাফটা কমন নিতে পারতে, কোনো দরকার নেই, এটা এইভাবে রাখলে হইতো, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে এটা একটু ডিফারেন্টভাবে করা, আমি একটা আরেকভাবে নিয়ম দেখাই দিলাম। তবে এগুলো অঙ্কের কিছু সমস্যা আছে। কি সমস্যা? প্রথম কথা হচ্ছে পরীক্ষার হলে তোমার ব্রেন ক্যাচ করবে না যে 2, 5, 12, 31, 86 দিলে এইটাকে যে তুমি যে এই পদে এইভাবে যেটাকে যে ভেঙে লেখা যায়, এটা সবসময় ক্যাচ করবে না। কেন? কারণ এটা তো আর পরীক্ষায় দিবে না, এরকম আরও অনেক অঙ্ক দিবে। তো এইরকম অঙ্কগুলো দিলে সব সময় তোমার এইটা এরকম যে হবে তা কিন্তু না। কখনো কখনো এনতম পদের ভ্যালুগুলো আবার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার এনতম পদ খুঁজে পেতে মোটামুটি বেশ কষ্ট করতে হবে। তো সেই জন্য আমরা একটা কমন ফর্মুলা শিখবো। আচ্ছা, এটাকে আমি একটা ডিফারেন্টভাবে করতেছি, এটা মুছে দিলাম, এটাকে আমরা একটা ডিফারেন্টভাবে শিখবো। দেখো, চিন্তা করো, আমি এই যে সিরিজটাকে যে আমাকে দিয়েছে, এই সিরিজটা তুমি তো অঙ্কের শুরুতেই বলছিলাম যে এটা সাকসেসিভ ডিফারেন্স হবে, হ্যাঁ, কারণ প্রথম ডিফারেন্সে এটা সমান্তর ধারা না পাইলেই তুমি এটাকে সাকসেসিভ ডিফারেন্সে চলে যাবা। তাহলে এখানে তুমি লিখো 2, 2, 5, 12, তারপর হচ্ছে 31, কেমন 31, আর এখানে হচ্ছে 86। ওকে, এবার তুমি ডিফারেন্স করার চেষ্টা করো। 5 থেকে 12 হবে 3, কেমন 12 থেকে যদি 5 যায় তাহলে এখানে হবে 7, আচ্ছা, আর এখানে হবে কত 19, আচ্ছা 18, আর এখানে 1 থেকে 6 গেলে এখানে হবে 5, আর এখানে হবে 55। ওকে, 7 থেকে 3 গেলে এখানে হবে 4, 19 থেকে যদি 7 যায় তাহলে এখানে হবে 12, আর এখানে 9, 55 থেকে যদি 19 বিয়োগ করি তাহলে কত হয়, আমি একটু ক্যালকুলেটরে হেল্প নিচ্ছি। 55 মাইনাস হচ্ছে 19, ভ্যালু হচ্ছে 36 হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে 36, যে ডট 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 দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো অন্য সাকসেসিভ ডিফারেন্সগুলো কেমন থাকতো, দেখো 2-3 বার করলে এখানে সমান সমান ভ্যালু পেয়ে যেতাম। এখন তুমি চাইলে এটাকে আরো কমাইতে পারো, যে 12 থেকে 4 বিয়োগ করলে এখানে হবে 8, 36 থেকে 12 বিয়োগ করলে এখানে হবে 24, করতে পারো, তুমি চাইলেই করতে পারো, এটা কোনো ব্যাপার না। তুমি চাইলে এখানে লিখতে পারো 8, এখানে লিখতে পারো কত 24 লিখতেই পারো, কিন্তু লিখে কোনো লাভ নাই। কেন লাভ নাই তুমি হিসাব করে দেখো তো, এই যে সিরিজটা তুমি পেয়েছো, বা এই সিরিজটা যে পেয়েছো, এই সিরিজের মধ্যে তুমি 4 দিয়ে 12কে ভাগ করলে ফলাফল কত হয় 3, আবার 12 দিয়ে 36কে ভাগ করলে ফলাফল কত হয় 3, আবার এখানে দেখো 8 দিয়ে 24কে ভাগ করলে ফলাফল কত হয় 3। তার মানে এখানে যদি 24 পাইছো, এখানেও ডট ডট আছে, এই ডট ডটের মধ্যেও অবশ্যই 72 আছে, কারণ রেশিও 3 করে বাড়তেছে। এখানে যদি যে ভ্যালুটা পাবা সেটাকে 24 দিয়ে ভাগ করলে ফলাফল কত হবে 3 হবে। তাহলে এই সিরিজেরও ফলাফল রেশিও 3 করে আছে প্রতি পদে, এইখানেও রেশিও কত করে আছে 3 করে আছে। তাহলে তো আমার এক্সট্রা এডিশনাল এটা করার দরকার নেই। এবং এই সিরিজটাকে তুমি যতই সাকসেসিভ ডিফারেন্স করো না কেন, এটা আসলে কখনোই আগের অঙ্কগুলোর মতো সমান সমান ভ্যালু দিবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডিফারেন্স। তো ঠিক আছে, তাহলে আমি এইটা লেখার দরকার নেই, কেন আমার এই সিরিজ আর এই সিরিজের প্রতি জায়গাতে আমার রেশিওর ভ্যালু হচ্ছে 3 করে আছে, এটা মুছে দিলাম। ওকে, এখন হিসাব করো, এই যে 4, 12 আর হচ্ছে 36, এটা কি ধরনের ধারা? এটা জিওমেট্রিক প্রোগ্রেশন, মানে গুণিতর ধারা, জিওমেট্রিক। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি জিওমেট্রিক প্রোগ্রেশন, অথবা এটা হচ্ছে কি ধারা বলতো, গুণোত্তর ধারা। হ্যাঁ, তো গুণোত্তর ধারা নির্ণয়ের তোমার এনতম পদ নির্ণয়ের সূত্র কি বলতো? সূত্র হচ্ছে এনতম পদ মানে nth টার্ম নির্ণয়ের সূত্র হচ্ছে ar⁻n-1। তার মানে এই যে এখানে গুণিত ধারা পেলাম, তার মানে এই অঙ্কের জন্য আমার যে nতম টার্ম হবে, সেই nতম টার্মের মধ্যে আমাকে এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে হিসাব করো, তুমি এখানে সিরিজ কিন্তু 3টা, 1টা 2টা আর হচ্ছে 3টা। 3 নাম্বার সিরিজের জন্য তুমি nতম টার্ম ইউজ করবে এটা ar⁻n-1। ক্লিয়ার? ar⁻n-1। এখন এইখানে চিন্তা করতে হবে যে তুমি তো বের করতেছো nতম টার্ম, তো nতম টার্মটা আসলে কত? nতম টার্মটাকে আমরা লিখি আসলে un, তার মানে এটা হচ্ছে n এর একটা ফাংশন। un এটা হচ্ছে কার ফাংশন? n এর একটা ফাংশন। তো তুমি লাস্ট লাইনের জন্য, এই ফিনিশিং লাইনের জন্য নিচ্ছ এইটা, এই বাকি দুইটা সিরিজের মতো কিছু নিলা না, কারণ তুমি তো এই পদটা পাইছো, এই সিরিজটা পাইছো কোথা থেকে? উপরের দুই সিরিজ থেকে সাকসেসিভ ডিফারেন্স করে। তাহলে উপরের দুই সিরিজের জন্য আমাকে অবশ্যই, এটা যেহেতু n এর ফাংশন, কারণ un মানে এটা n এর ফাংশন,
তাহলে এখানে অ্যাকচুয়ালি কত আসবে, এই দুইটার জন্য আমি ধরে নিলাম একটা ফাংশন আসবে, যে ফাংশনের ভ্যালুটা হচ্ছে ফাংশন অফ এন। এই দুইটার জন্য কত আসবে তা তো জানি না, তাই ধরে নিলাম হচ্ছে ফাংশন অফ এন। এবার এখানে কিছু বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলো ভেঙে বলতেছি। দেখো আগে যখন সাকসেসিভ ডিফারেন্স ছিল, সেই সাকসেসিভ ডিফারেন্সে যখন ভ্যালুগুলো যখন সমান সমান হইতো, তখন তুমি এইটাকে লিখতে হচ্ছে u1, এইটাকে লিখতে হচ্ছে কত ডেল u1, এটাকে লিখতে কত ডেল স্কোয়ার u1। কিন্তু যখন সাকসেসিভ ডিফারেন্স করার পরে তুমি যে সিরিজটা পাবা, সেই সিরিজটা যদি জিওমেট্রিক প্রোগ্রেশন হয় বা গুণোত্তর দ্বারা হয়ে যায়, তখন তুমি আর এগুলাকে u1 ডেল u1 লিখতে পারবে না, তখন এগুলো মুছে দিতে হবে, এগুলো বাদ। এই টুটা যেটা আছে, এই টুটা হয়ে যাবে আমাদের u1, এই 5টা হয়ে যাবে আমাদের u2, এই 12টাই হয়ে যাবে আমাদের কত বলতো, এই 12টাই হয়ে যাবে আমাদের u3, এই 12টা হয়ে যাবে আমাদের কি বলতো, এটা হয়ে যাবে আমাদের u3। কেমন? আচ্ছা, আর এখানে যে ফাংশন অফ এন আছে, সেই ফাংশন অফ এনের কথা বলে দিচ্ছি। দেখো তুমি 3 নাম্বার সিরিজের জন্য লিখছো হচ্ছে ar⁻n-1, তার মানে এখানে দুইটা সিরিজ বাকি আছে, দুইটা সিরিজ বাকি আছে। তার মানে এই টোটাল 3টা, আমার কথা শোনো, 3টা সিরিজ আছে। 3টা সিরিজের জন্য আমার 3টা কনস্ট্যান্ট লাগবে। কনস্ট্যান্ট অলরেডি একটা ইউজ করছি এ, তার মানে আমার এখানে কিন্তু ফাংশন অফ এন মানে এন এর কোনো একটা ফাংশন বসবে, তাহলে আমি এন এর ফাংশনের পরিবর্তে নিচে লিখতেছি, পরে এটা মুছে দিব। তাহলে আমার কনস্ট্যান্ট লাগবে 3টা, তাহলে একটা কনস্ট্যান্ট এ ইউজ করে ফেলছি, তাহলে এখানে নিলাম হচ্ছে বি, এখানে নিলাম হচ্ছে বি, তারপরে লিখলাম হচ্ছে কত বলতো সি লিখলাম, পরে আমি ঠিকঠাক করে দিব, সি লিখলাম। এখন চিন্তা করো, তোমার কনস্ট্যান্ট যেহেতু 3টা সিরিজ, কনস্ট্যান্ট লাগবে 3টা, এ বি আর হচ্ছে সি, এবং বি আর সি দুটাই কিন্তু কার ফাংশন হতে হবে, এন এর ফাংশন হতে হবে। কেমন? তো হিসাব করো, তুমি যদি এখানে এন এর মান 3 বসাই দাও, তাহলে u3, কারণ তোমার কনস্ট্যান্ট লাগবে 3টা, একটা দুইটা 3টা, তাহলে u3 হইলে এখানে কত হইতো, এ আর স্কোয়ার। হ্যাঁ, এন এর ভ্যালু এখানে n-1 মানে এ আর স্কোয়ার। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি এ আর স্কোয়ার হয়, এই যে এ আর স্কোয়ার হয়, হ্যাঁ এ আর স্কোয়ার, মনে করো এটা হয়ে গেছে এ আর স্কোয়ার, সাধারণ দিকের সমীকরণ এটা। তো এ আর স্কোয়ার হলে এখানে কত আছে, 0 × r প্লাস হচ্ছে সি, মানে আর হচ্ছে আমাদের চলক। তাহলে ঠিক এটা হচ্ছে ফাংশন অফ আর। আমি আবার বলতেছি, এটা হচ্ছে ফাংশন অফ আর, কিন্তু আমার বানাইতে হবে কত, ফাংশন অফ এন বানাইতে হবে। তাহলে আমার ফাংশন অফ এন বানাইতে গেলে আমার তো এ আর স্কোয়ার, ঠিক আছে লিখলাম, সমস্যা নাই, এ আর স্কোয়ার লিখলাম। তাহলে 0 × r না, এই 0টাই হচ্ছে আমার কত বলতো বি, তাহলে লিখবো কত বি × n প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট, রেখে দিলাম। এইটাই এতটুকু হয়ে গেছে আমাদের কত বলতো, এতটুকু হয়ে গেছে আমাদের ফাংশন অফ এন। বুঝা গেল ব্যাপারটা কিভাবে বের করতে হয়? আমি আবারও বলতেছি, বারবার করে বলে দিচ্ছি যে এখানে সিরিজ 3টা কনস্ট্যান্ট লাগবে। তাহলে এই একটা কনস্ট্যান্ট পেয়েছি 3 নাম্বার সিরিজ থেকে গুণোত্তর ধারার nতম টার্ম। বাকি দুইটার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু এন ইউএন বের করতে হবে, তার মানে এন এর ফাংশন লাগবে। তো এন এর ফাংশনটা কত, ফাংশন অফ এন। তাহলে ফাংশন অফ এন এর জন্য কনস্ট্যান্ট আসবে দুইটা, একটা এ আসছে, বি আর সি। এখন বি আর সি যে আসলো, তো এখানে আমি বুঝাই দিলাম যে তুমি যদি এখানে এন এর ভ্যালুটা 3 ইউজ করতা, তাহলে এখানে কত হতো, 3 - 1 মানে এ আর স্কোয়ার। তাহলে এ আর স্কোয়ার হলে দ্বিঘাত সমীকরণ, তাহলে শুধু এ আর স্কোয়ার, তাহলে বাকিগুলো কি হওয়ার কথা ছিল, এ আর স্কোয়ার প্লাস 0 × r প্লাস সি। এই জিরোটাই হচ্ছে আমার কত বলতো বি এর মান। তাহলে এটা তো আর এর ফাংশন হলো, ফাংশন অফ আর, কিন্তু আমার কি ফাংশন অফ আর দরকার না ফাংশন অফ এন দরকার, ফাংশন অফ এন দরকার। তাহলে এই জায়গাতে আমি আর লিখলাম, এই জিরো বি ঠিক আছে, এই আর এর জায়গায় লিখলাম হচ্ছে এন, আর এখানে লিখলাম কত সি। এখন যদি এমন হইতো এখানে 3টা পদ না থেকে 4টা পদ থাকলো, তাহলে কেমন হইতো? মনে করো 4 নাম্বার পদে তুমি 4 নাম্বার একটা সিরিজ আছে, এখানে সাকসেসিভ ডিফারেন্স ওকে, বাট 4 নাম্বার সিরিজে গিয়ে তুমি গুণিত ধারা পাইলা। তাহলে 4 নাম্বার সিরিজের জন্য তুমি প্রথমে লিখবে হচ্ছে এ আর টু দি পাওয়ার, বিষয়টা এমন হইতো un = এ আর টু দি পাওয়ার n-1 লিখলা, নো প্রবলেম। আচ্ছা, তাহলে 4টা, মনে করো 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে কনস্ট্যান্ট লাগবে কয়টা, কনস্ট্যান্ট লাগবে হলো 4টা। তাহলে এই একটা গেল বি, তারপর আসবে সি, তারপর আসবে কত ডি। বাট এইটা মিলে কিন্তু কত হইতে হবে, ফাংশন অফ এন হইতে হবে, ফাংশন অফ এন হইতে হবে। তাহলে এখানে তুমি যদি 4 বসাও, 4 বসালে এখানে কত হইতো, এ আর টু দি পাওয়ার 4 - 1 মানে এ আর কিউব না, এ আর কিউব। তাহলে এ আর কিউব যদি হয়, তার মানে এটা তো আর এর ফাংশন, আমার তো আর এর ফাংশন না, আমার কার ফাংশন দরকার, এন এর ফাংশন দরকার। তাহলে আর কিউব হলে পরেরটা কত হবে, পরেরটা আর কিউব যদি হয়, এখানে চিন্তা করো, এই আর স্কোয়ার পরে 0 × r নিছি, তাহলে আর এর জায়গায় যদি এন লিখি, মনে করো এন স্কোয়ার প্লাস বিএন প্লাস সি, তাহলে এখানে যদি এ আর কিউব হয়, তাহলে পরেরটা কত হবে, বি এন স্কোয়ার হবে। তাহলে এখানে কত হবে, বি এন স্কোয়ার সি এন প্লাস হচ্ছে ডি। এইভাবে হচ্ছে আমাদের ইউএনটা যাবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি মোটামুটি বুঝতে পারছো। তো আমি অঙ্কটা দেখাই দিচ্ছি কিভাবে করব। আচ্ছা, তো প্রথমে লিখো যে লিখবা যে, আচ্ছা আমি শুরু থেকে লিখতেছি, সিরিজটা বের করার পর লিখবা যে
last progression is a geometric progression and the ratio of each term r equals to 3 ঠিক আছে সুতরাং un equals to un টা লাস্ট টার্মের জন্য কত বলছিলাম a r to the power n minus 1 আর তিনটা কনস্ট্যান্ট আসবে তার মানে একটা হবে b একটা হবে কত c এবং এইটা অবশ্যই আচ্ছা তুমি এইভাবে লেখো প্রথমে লিখবে এরকম যে ফাংশন অফ n তাহলে সুন্দর হবে তাহলে এবার লেখো a r to the power n minus 1 a r to the power n minus 1 প্লাস হচ্ছে bn প্লাস হচ্ছে c কেমন এটা হচ্ছে আমাদের un ক্লিয়ার বা এইটাই কেন হচ্ছে সেটা একটু পরে আবার ব্যাখ্যা দিয়ে দেখাবো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে ওকে তো এটা গেল এখন তোমাকে আমি তো বলে নিছি যে জিওমেট্রিক প্রোগ্রেশন যখন পাবো তখন এগুলো হয়ে যাবে এটা হয়ে যাবে u1 এটা u2 এটা u3 আচ্ছা ঠিক আছে তো আমি এখানে দেখো putting n equals to 1 2 3 respectively তুমি n এর ভ্যালুটা এখানে un প্রথমে বসাও তাহলে u n এর মান 1 যদি বসাই তাহলে এখানে কত হবে এর ভ্যালু এবার তো ইভালুয়েট করব তাহলে a রাখলাম n এর ভ্যালু যদি 1 দেই তাহলে 1 থেকে 1 গেলে 0 তার মানে কি হবে 1 থেকে 1 গেলে 0 r টু দি পাওয়ার 0 মান 1 এটা বাদ তারপরে এখানে n এর ভ্যালু তো 1 দিছি তার মানে b প্লাস হচ্ছে c আবার দেখো এই u1 এর ভ্যালুটা কত আছে প্রশ্নে 2 আছে তাহলে এখানে লিখে ফেলো 2 এবার লেখা হচ্ছে u2 তাহলে u2 দিলে এখানে কত হবে এখানে হবে a তাহলে r এর মান আছে কত r এর মান আছে 3 তাহলে এখানে n এর মান যদি 2 দেই তাহলে 2 থেকে 1 গেলে হবে 1 আর r এর ভ্যালু আছে 3 তার মানে 3 টু দি পাওয়ার 1 ফলাফল হচ্ছে 3a সরাসরি লেখো 3a প্লাস এখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে কত n এর ভ্যালু হচ্ছে কত দিতে বলতেছে বলো তো n এর ভ্যালু হচ্ছে 2 তাহলে এখানে কত হবে 2b প্লাস হচ্ছে c আবার u2 যেটা সেটাকে কত ধরছিলাম 5 তাহলে এখানে লিখে হচ্ছে 5 কেমন আচ্ছা এরপরে খুব বেশি নিচে আর লেখা যাবে না তাহলে এইবার এই পাশটাই মুছে দিচ্ছি যে এই পাশটা লিখতেছি আচ্ছা আমি এই পাশটাই লিখি কেমন এই যে 3 নাম্বার এখানে লিখি u3 টা এখানে লিখি u3 তাহলে u3 হলে কত হবে a এর মান আছে কত আচ্ছা এর মান তো ইভালুয়েট করব আচ্ছা r এর ভ্যালু আছে কত 3 তাহলে n এর মান 3 বসালে 3 - 1 মানে হচ্ছে স্কয়ার আর r এর ভ্যালু হচ্ছে 3 3 স্কয়ার ভ্যালু কত 3 স্কয়ার ভ্যালু হচ্ছে 9 দ্যাট মিন্স 9a প্লাস n এর ভ্যালু হচ্ছে কত n এর ভ্যালু 3 তার মানে এখানে হবে কত 3b প্লাস হচ্ছে c এখন u3 এর ভ্যালু আবার কত দেওয়া আছে 12 ইকুয়ালস টু 12 তো এইগুলোকে তুমি ইকুয়েশন দিয়ে ফেলো 1 নাম্বার ইকুয়েশন এটা 2 নাম্বার ইকুয়েশন এখন হচ্ছে এটা 3 নাম্বার ইকুয়েশন এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই তিনটা ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে এবিসি এর মানটা ফাইন্ড আউট করা কারণ তুমি এবিসি এর মান না জানা পর্যন্ত তুমি অ্যাকচুয়ালি ইউএন এর মানটা জানবা না কারণ ইউএন এর মানের মধ্যে কি কি আমাদের অজানা আছে এ বি এবং সি হচ্ছে আমাদের অজানা ঠিক আছে তো আমি এটা ক্যালকুলেশন করার জন্য একটা কাজ করতেছি দেখো একটা সহজ ক্যালকুলেশন করি দেখো তুমি এখানে আছে 2b আর এখানে আছে কত বলো তো শুধু b তাহলে তুমি 2 থেকে 1 কে বিয়োগ করো বিষয়টা হচ্ছে এরকম দেখো 2 বিয়োগ হচ্ছে 1 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে এই দেখো 3a থেকে a বিয়োগ করলে এখানে কত হবে 2a তাহলে এখানে হবে 2a প্লাস 2b থেকে b বিয়োগ করলে কত হবে প্লাস b প্লাস c থেকে c বিয়োগ করলে 0 এটা বাদ আর এখানে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে এখানে হবে 3 এটা কত 4 নম্বর সমীকরণ এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ কেমন আচ্ছা এবার দেখো তুমি 2 থেকে 3 বিয়োগ করছো কারণ এখানে ছিল 2b আর এখানে ছিল b ক্যালকুলেশন করলে শুধু সিঙ্গেল b আসছে এবার তুমি 3 নাম্বার থেকে 2 নাম্বারটাকে বিয়োগ করো কারণ এখানে আছে 3b আর এখানে আছে কত 2b বিয়োগ করলে আবার সিঙ্গেল b আসবে তাহলে লিখো 3 মাইনাস হচ্ছে 2 তাহলে 9a থেকে 3 বিয়োগ করলে হবে কত 6a আচ্ছা 3b থেকে 2b বিয়োগ করলে হবে সিঙ্গেল b ইকুয়ালস টু cc কাটা আর 5 থেকে যদি আমি আচ্ছা এখানে কাকে বিয়োগ করব 3b থেকে 2b বিয়োগ করলে হবে b c থেকে c বিয়োগ করলে 0 12 থেকে 5 কে বিয়োগ করতে হবে তাহলে ফলাফল কত হবে 7 এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 এবার এই দুটাকে এই যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 4 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 এখন দেখো 4 আর 5 থেকে যদি 4 আর 5 কে যদি বিয়োগ করি বা ক্যালকুলেশন করি তাহলে b কাটাকাটি যাবে তাহলে একটু সহজ হয় এইভাবে করলে তুমি 5 থেকে 4 কে বিয়োগ করো কারণ এখানে 5 এর ভ্যালুগুলো বড় আছে তাহলে লিখো 5 মাইনাস হচ্ছে 4
তাহলে এখানে আছে 6 থেকে 2a বিয়োগ করলে কত হবে 4a, বি আর বি কাটাকাটি, এখানে কত হবে 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4। তার মানে দেখো ভ্যালু পেয়ে গেলাম, এর মান হচ্ছে 1। এর মান 1 পাইছি মানে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেলাম। কেন? দেখো আমি এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা আমি মুছে দেই, এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিই, অথবা সিরিজটা মুছে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, সিরিজটা মুছে দিলেও কোনো সমস্যা নেই, এইটাও মুছে দিচ্ছি। দেখো কি সুবিধা, এর মান 1 পেয়ে গেলাম। তাহলে এর মানটা যে 1 পেয়ে গেলাম, এই এর মানটা তুমি এখানে বসিয়ে দাও, এই যে এই 4 নম্বরে বসিয়ে দাও। তাহলে 4 নম্বরে বসালে এর মান 1, এখানে বসালে কত হবে 2 প্লাস বি ইকুয়ালস টু কত আছে এখানে 3 না? হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে পেলাম বি এর ভ্যালু, আবার পেলাম 1। কেন? বি আছে 3 থেকে 2 গেলে বিয়োগ করলে হবে 1। এবার আমার লাগবে হচ্ছে সি এর ভ্যালু। তো সি এর ভ্যালুটা তুমি 3 নম্বর সমীকরণে না হয় বসাও। 3 নম্বর সমীকরণে না বসে একটা কাজ করি, আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল, আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল এরকম, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাদের ছিল কত 2 ছিল, এটা ছিল আমাদের u1 এর ভ্যালু। হ্যাঁ, এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন, খেয়াল করে দেখো। তাহলে তুমি 1 নম্বরে বসালে তোমাদের কাজ করতে সুবিধা। তাহলে 1 নম্বরে বসালে এর মান আছে 1, বি এর মানও 1, তাহলে 1 প্লাস 1 প্লাস সি ইকুয়ালস টু 2। তাহলে ক্যালকুলেশন করলে পেলাম সি ইকুয়ালস টু 0। হ্যাঁ, তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, কিন্তু সি এর ভ্যালু হচ্ছে 0। এই তিনটা ভ্যালু বসাই দিব কোথায়? ইউএন এর মধ্যে বসাই দিব, ইউএন এ বসাই দিব। তাহলে আমাদের ইউএনটা কনফার্ম হয়ে গেল। তো লিখো যে আমরা এখানে কি কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু হচ্ছে 1, আর সি এর ভ্যালু হচ্ছে 0। তো লিখো সুতরাং ইউএন এর ভ্যালুটা ছিল এরকম যে এ আর টু দি পাওয়ার n-1 প্লাস বিএন প্লাস হচ্ছে সি। ওকে, যেখানে আর এর ভ্যালুটা ছিল কত? আর এর ভ্যালুটা ছিল হচ্ছে 3। তাহলে এর ভ্যালু 1 ইন্টু 3 টু দি পাওয়ার n-1 প্লাস বিএন, বি এর ভ্যালু হচ্ছে 1 এত ইন্টু এন প্লাস হচ্ছে কত বলতো সি, সি এর ভ্যালুটা হচ্ছে 0। তার মানে হচ্ছে কত 3 টু দি পাওয়ার n-1 প্লাস হচ্ছে এন। এই হচ্ছে আমাদের এনতম টার্ম, এই যে ইউএন এর মান বের করলাম। এখন চিন্তা করো, এই যে ইউএন এর মান যে বের করলাম, এই ইউএন এর মানটা কিন্তু আমরা একটা ফরম্যাটে ফিরে বের করছি। হিসাব করে দেখো ফরম্যাটটা কেমন, যে সাকসেসিভ ডিফারেন্স করে ফাইনাল ইকুয়েশনটা যদি গুণোত্তর ধারা হয়, তাহলে ইউএন এর ধারাটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু এটা হচ্ছে সবার জন্য আমাদের প্রযোজ্য। কিন্তু প্রথমে অঙ্কটা যখন প্রথমে করছিলাম তখন কি করছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা সিরিজকে আমি কি করে লিখতাম, যে 3 টু দি পাওয়ার 0 প্লাস 1 এমন করে লিখতাম। তবে ওটা হচ্ছে ডিফারেন্ট, ওইরকম কেস অঙ্ক ঘুরাই দিলে আর পারা যায় না, কিন্তু এইটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, আচ্ছা, তুমি প্রয়োজন এখানে চেক করতে পারো যে স্যার আমার ভ্যালুগুলো ঠিক আছে কিনা, তুমি চেক করে দেখো। এন এর ভ্যালু যদি 1 দাও, তাহলে 3 টু দি পাওয়ার n-1, মানে 3 টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, আর এন এর মান 1, এক একে যোগ করলে যে 2। তুমি এন এর মান 1 দাও, 2 দাও, তাহলে 2 - 1 মানে 3, আর এন এর ভ্যালু 2, 3 + 2 মানে হচ্ছে 5। প্রত্যেকটা কিন্তু মিলে যাবে। তো বাকিটা তো আসলে আগের মতোই, বাকিটা হচ্ছে বের করতে হবে কি, এসএন বের করতে হবে। তো এসএন মানে কি, এনতম টার্ম যেগুলো আছে সবগুলো যোগফল, মানে বিষয়টা হচ্ছে এরকম, যতগুলো ইউ1 এগুলো যতগুলো আছে সবগুলো যোগ করতে হবে। তো যোগ করা মানে কি, আসলে ইউএনটাই তো প্রত্যেকটা পদকে রিপ্রেজেন্ট করতেছে, তাই ইউএন এর মধ্যে সামেশন করে দিলেই কাজটা হয়ে গেল। তো আগের মতো করে লিখো যে সামেশন অফ, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সামেশন অফ ইউএন। হ্যাঁ, তাহলে সামেশন অফ ইউএন কত, সামেশন অফ ইউএন এর ভ্যালু কত আছে 3 টু দি পাওয়ার n-1 প্লাস হচ্ছে এন। তো এই অংশটা আমাদের আগের প্যাটার্নের মতোই, এই অংশটার কিছু করার নাই। এটা বুঝিয়ে দিয়েছি আগেই, তারপরেও লিখে দিচ্ছি এসএন ইকুয়ালস টু সামেশন অফ 3 টু দি পাওয়ার n-1 প্লাস সামেশন অফ এন। তাহলে এটা তো গুণোত্তর ধারা, তুমি এটাকে সামেশন ফেললে এন এর ভ্যালু যদি 1 ফেলো, প্রথম হবে 1, তারপর হবে 3, তারপর হবে 9, তারপর হবে 27 প্লাস ডট ডট ডট, আর এখানে হবে কত, এটা হচ্ছে সামেশন অফ এন, এটার ভ্যালু কত n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আগের অঙ্কের মতো করে কপি পেস্ট করবো আর কি, ঠিক আছে। আর এটা আশা করি বুঝাই দিতে হবে না, এটা হচ্ছে কেমন গুণোত্তর ধারা। সামেশনটা হচ্ছে কি, তুমি ধরো এন এর মান 2 দিলা, তাহলে 2 থেকে 1 গেলে হবে 3, 3 দিলা, 3 থেকে 1 গেলে হবে স্কয়ার, 3 স্কয়ার ভ্যালু 9, 4 দিলা, 4 কিউব, 4 থেকে 1 গেলে কিউব, 3 কিউবের ভ্যালু হচ্ছে 27। তো এটা হচ্ছে গুণোত্তর ধারা, আমরা জানি এটা গুণোত্তর ধারায় হবে লাস্ট পর্যন্ত, কারণ আমরা এনতম টার্মের অলরেডি গুণোত্তর ধারা দেখছি, যে গুণোত্তর ধারার রেশিওর ভ্যালু হচ্ছে কত বলতো 3, আর এর ভ্যালু হচ্ছে 3। তাহলে রেশিও যদি ভ্যালু একের চেয়ে বড় হয়, তাহলে গুণোত্তর ধারার সমষ্টিটা কত হবে, a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে এখানে এর ভ্যালুটা কত আছে, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার n-1, আর নিচে হচ্ছে r-1, দ্যাট মিনস 3 - 1 প্লাস হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে তুমি লিখবা কত, এখানে লিখবা হচ্ছে
3n-1/2 প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তো এখান থেকে তুমি একটা হাফ কমন নাও, নিলে কত হবে? 3n-1 প্লাস এখান থেকে একটা হাফ কমন নিতে পারো n ইন্টু n প্লাস 1। হাফ না কমন নিলেও কোনো সমস্যা ছিল না। তো আমার মনে হয় সাকসেসিভ ডিফারেন্সের যদি কোনো সিরিজ জিওমেট্রিক প্রোগ্রেশনে পাওয়া যায় শেষ পর্যন্ত এই ধরনের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। আমি সবগুলো কেস আলোচনা করেছি, তারপরও আমি আরও কিছু অঙ্ক করে দিব। ঠিক আছে।